ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি আর সন্তানকে রেখে সেখান থেকে চলে গেলেন। মরুভূমির মধ্যে সন্তানকে নিয়ে বিবি হাজেরা সাথে অল্প কিছু খাবার আর অল্প কিছু পানি, একদিন, দেড় দিন, 2 দিন, 3 দিন এই খাবার আর পানি খাইতে খাইতে শেষ। এখন খাবারও নাই, পানিও নাই, ডাইনে মরুভূমি, বায়ে মরুভূমি, সামনে পিছনে চতুর্দিকে ধুধু মরুভূমি, কোনো মানুষ নাই, জল নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো নাম ও নিশানাও নাই। সাথের খাবার আর পানি শেষ হয়ে গেছে, এখন তো পেটে ক্ষুধা আর এই কলিজার মধ্যে তৃষ্ণা। তাহলে খাবে কোথা থেকে? খাবার নাই, পানি পান করবে কোথা থেকে? কোথাও পানি নাই। কিন্তু মা তো কষ্ট সহ্য করে, কিন্তু ছোট্ট শিশু ইসমাঈল, তার পেটের মধ্যে যখন ক্ষুধা লেগেছে আর কলিজায় যখন পানির পিপাসা লেগেছে, তখন সে ক্ষুধাও সহ্য করতে পারে না, পিপাসাও সহ্য করতে পারে না। ছোট্ট শিশু ইসমাঈল ক্ষুধা আর পিপাসায় কান্না শুরু করে দিয়েছে। বিবি হাজেরা, আম্মা হাজেরা যখন দেখলেন ছোট্ট শিশু ইসমাঈল পানির জন্য কান্না শুরু করে দিয়েছে, মা এবার পেরেশান হয়ে মরুভূমির মধ্যে পানির খোঁজ করা শুরু করেছে। মরুভূমির এই পাশে যায় একবার, ওই প্রান্তে যায় একবার, কিন্তু কোথাও পানি পায় না, কারণ মরুভূমির মধ্যে তো পানির কোনো নাম ও নিশানা নাই। আয় রে হায়, কত দৌড়াবো, দৌড়ে কোথায় গিয়া পানি পাবো? দৌড়াতে দৌড়াতেও তো ক্লান্ত লাগে, কিন্তু পানির তো কোনো নাম ও নিশানাও দেখা যায় না। হঠাৎ করে চোখ পড়লো, পাশেই 2টা সুন্দর বড় বড় পাহাড় দেখা যায়। একটার নাম হলো সাফা, আরেকটার নাম হলো মারওয়া। বিবি হাজেরা চিন্তা করলেন, আমি যদি দৌড়ে যাই কত দূর যাব, কিন্তু যদি পাহাড়ের উপরে উঠি তাইলে চতুর্দিকে কি আছে না আছে তা দেখা যাবে। এই চিন্তা করে তিনি সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠে চতুর্দিকে তাকাইয়া দেখেন কোন দিকে পানি নাই। তাড়াতাড়ি কইরা আবার নামলেন, নাই নাকিয়া মারওয়ার উপরে উঠলেন। মারওয়ার উপরে উঠা চতুর্দিকে তাকাইয়া দেখেন কোথাও পানি নাই। এবার ছোট্ট শিশু ইসমাঈলের দিকে তাকাইয়া দেখেন শিশু ইসমাঈল কান্না করে, এদিকে ছেলে কান্না করে, আর পাহাড়ের উপর থেকে পানি দেখা যায় না। কিন্তু মা হাজেরা তিনি নিরাশ হন না, মারওয়া থেকে নেমে আবার উঠেন সাফায়, তাকাইয়া দেখেন কোথাও পানি নাই। এবার তাকাইয়া দেখেন শিশু ইসমাঈল কান্না করে, সেখান থেকে নেমে আবার উঠেন মারওয়ায়, আবার তাকাইয়া দেখেন পানি নাই। এইভাবে একবার নামেন আরেকবার উঠেন, এইভাবে সাফা আর মারওয়ায় 7টা চক্কর দিলেন। প্রতি চক্করের পরে দেখেন শিশু ইসমাঈল পিপাসায় কান্না করে, কিন্তু যখন 7টা চক্কর দেওয়া শেষ, 7 চক্করের পরে তাকাইয়া দেখে এতক্ষণ যে ইসমাঈল কান্না করতেছিল, ইসমাঈলের কান্না বন্ধ। কোথা থেকে যেন একটা মেঘের টুকরা এসে ইসমাঈলের ছায়া দেয়, আর ওই ছায়ার মধ্যে ইসমাঈল বসে বসে হাসে আর খেলা করে। ইসমাঈল যেখানে পা ফালায় সেখানে মরুভূমির তল থেকে বালু ভেদ করে পানির ঝর্ণার ফোয়ারা বসে। বিবি হাজেরা, মা হাজেরা তাকায়া দেখলেন ইসমাঈল যেখানেই পা ফলায় সেখান থেকেই পানি বের হচ্ছে। তাড়াতাড়ি দৌড়ে গিয়া পানিগুলারে বাদ দিয়া আটকাইলেন। এই যে মরুভূমি, এই মরুভূমির মধ্যে মানুষের বসবাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি, বালুর নিচ থেকে সেই পানির ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এখানে একটা কুয়া দিলেন, বলেন তো কুয়াটার নাম কি? জমজমের কুয়া আল্লাহ এই মরুভূমির মধ্যে দিয়ে দিলেন। এখন মা আর সন্তান বাঁচবে না মরবে? বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা পানি, সেটার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নির্দিষ্ট একটা সময় পরে আসছেন সন্তান আর স্ত্রী কেমন আছে দেখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দেখলেন সন্তানও ভালো আছে, স্ত্রীও ভালো আছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই জমজম কুয়ার পাশেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কাবা ঘর,
যেটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ বললে তো বেয়াদবি হয়, আল্লাহ মাফ করেন। যেটার অস্তিত্ব কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে, যেটার অস্তিত্ব আর নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই জায়গার কথা কারো স্মরণে নাই, যেই জায়গাটা কোথায় যার কারো জানা নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইয়া দিলেন। শুধু দেখাই দিলেন না, হুকুম দিলেন ওই জায়গায় আমার ঘর বানাও। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা বলতেছেন, ইদ বাওয়ানা, আমি আল্লাহ দেখাইয়া দিলাম ইব্রাহিমকে কোথায় আমার ঘর হবে, আর বলে দিলাম আমার ঘর বানাও। শুধু তাই না, শিরিক থেকে বেঁচে থাকো। দেখেন, আল্লাহর ঘর বানাইতে বললেন, আবার শিরিক থেকে বাঁচতে বললেন। আল্লাহর ঘর বানায়া শিরিক থেকে বাঁচতে বললেন। তাহলে ঘর বানাবে আল্লাহ, এটার সাথে আবার শিরিকের কথা আল্লাহ কেন বললেন? কারণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, কাবা এটা আল্লাহর ঘর না আল্লাহ? খুব ভালো করে বুঝেন, কাবা আল্লাহর ঘর না আল্লাহ? আল্লাহর ঘর। ইবাদতটা আমরা যে কাবা ঘরের দিকে ফিরে করি, এটা কি কাবা ঘরের ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? এখানে কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন মানুষের মনের অবস্থা। এই যে ঘরের দিকে ইবাদত আমরা করি, ফিরে কাবা ঘরের দিকে আমরা সিজদা দেই, কাবা ঘরে আমরা জড়ায়া ধরি, দরজাটার সামনে গিয়া এরপরে কান্না করি। এই যে কান্না করি, এটা আল্লাহর জন্য, আল্লাহর দিকে কান্না করি। আল্লাহর জন্য কান্না করি না ঘরের জন্য? আল্লাহর জন্য। কাবা ঘরের দিকে যে সিজদা করি, সিজদা ঘরে করি না আল্লাহকে করি? হ্যাঁ, এই আস্থার বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে যেন থাকে। কারণ অজ্ঞতার কারণে, না জানার কারণে, না বুঝার কারণে অনেকেই এমন অবস্থা যে ইবাদত আল্লাহর জন্য না করে ঘরের জন্য শুরু করে দেয়। বান্দা যেন এই শিরিক থেকেও বেঁচে থাকে, এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন। আর আমরা এখন কি দেখি, বহু এমন আছে যে এক পীরে তো সেজদা দেয়। দেশে ভণ্ড পীর যেগুলা, এই ভণ্ড পীরে তো সেজদা দেয়। এই ভণ্ড পীরের খাট, এই ভণ্ড পীরের বিছনা, ভণ্ড পীরের বালিশ, এগুলারে রাইখা দিছে, এইগুলারেও সেজদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দ্বীনের কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আশার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। হজের মৌসুম চলছে, সারা পৃথিবী থেকে মানুষ হজ করার জন্য আল্লাহর ঘরের দিকে কেউ চলে গিয়েছেন, কেউ রওনা হয়েছেন। এমনও একটা গ্রুপ আছে যারা এখন প্রতিমধ্যে রাস্তায় আছেন, এমনও কিছু আছেন যারা এখন বিমানে আকাশে উড়ন্ত অবস্থায় আছেন। কিছু মানুষ প্রস্তুতি নিচ্ছেন, কেউ যাবে। সমস্ত মানুষের রোগ দিক একটাই, সেটা হলো জিয়ারতে বাইতুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর জিয়ারত করা, আল্লাহর ঘরের হজ করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, এটার প্রতি একজন ইমানদারের আবেগ, ভালোবাসা, এটা হলো তার ইমানের বহিঃপ্রকাশ, এটা তার ইমানের আলামত। কারণ একজন ইমানদার নিজেকে ইমানদার দাবি করবে, সে ইমানদার, সে মুসলমান, তো তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর, কাবা ঘর, বাইতুল্লাহর প্রতি তার মহব্বত তার থাকতে হবে অন্তরের মধ্যে। কারণ এটা তার ইমানের দাবি, এটা ইমানের চাওয়া, এটা হলো ইমানের বহিঃপ্রকাশ। ইমান যে আছে সেটার একটা প্রমাণ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অস্তিত্বের নিদর্শন। দেখেন, আমরা যখন
মনে কষ্ট পাই, মনটা অনেক খারাপ থাকে, তখন কোথায় যাই? আপন জনের কাছে যাই। বিবির সাথে ঝগড়া হয়েছে, এই দুঃখ বলার জন্য কোনো জায়গা নাই, মনের মধ্যে অশান্তি, মনের মধ্যে অশান্তি কষ্ট, কোথায় যাই? আপন জন। সবার আগে মা থাকলে মায়ের কাছে যাই, মায়ের কাছে যে দুঃখের কথা বলে। যার মা নাই, যদি বোন থাকে তো বড় বোনের কাছে যে দুঃখের কথা বলে। মাও নাই, বোনও নাই, ভাই আছে তো ভাই ভাইয়ের কাছে যে দুঃখের কথা বলে। কেউ নাই তো বন্ধুর কাছে যে মনের দুঃখের কথা বলে। হ্যাঁ, আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমাদের এক দুইজন মুরব্বী থাকেন, উস্তাদ থাকেন, তো কখনো কখনো ক্ষেত্র বিশেষে এমন এমন বিষয়, এমন এমন দুঃখ যেগুলো মা বাবা হয়তো থাকলেও তাদের কাছে বলা যায় না, তো উস্তাদের কাছে যায় বলে। মানুষ যখন আত্মার মধ্যে প্রশান্তি খুঁজে অশান্তি দূর করতে চায়, তখন সেই অশান্তি দূর করে মনের প্রশান্তির জন্য মানুষ আপনজনের কাছে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অস্তিত্ব সর্বদা সর্বস্থানে বিরাজমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঈমান এবং ইয়াকিন আমাদের অন্তরে আছে। তবুও বান্দার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে একটা আশ্রয়স্থল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার একটা কেন্দ্রস্থল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা হলো ঘর। জোরে বলেন কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে যত ঘর আছে, এই পৃথিবীর সর্বপ্রথম যে স্তম্ভ, সর্বপ্রথম স্থাপনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিজ ঘরকে আমাদের জন্য দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, তখনই এমন অবস্থায় পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাবা ঘরকে দুনিয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন, এমন অবস্থায় আল্লাহ পাঠিয়েছেন। যার কারণে পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর। আমার কথা না আল্লাহর কথা? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মক্কায় আছে, ওই ঘরটা কার? এই ঘরটা এমন এক ঘর, যে ঘরে গেলে মানুষ পায় হেদায়াত, হেদায়াত পায়। এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এমন এক ঘর দিয়েছি যেটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, আমি আল্লাহর ঘর। এই ঘরটা এমন এক ঘর, যেই ঘরে গেলে মানুষের জবর্ণ বরকত হয়, কারণ ওই ঘরকে বরকতপূর্ণ আর হেদায়েতের দ্বারা পরিপূর্ণ বানিয়েছেন কে? আল্লাহ বলেন, এই ঘরকে আমি বরকত দ্বারা এবং হেদায়েত দ্বারা পরিপূর্ণ বানিয়েছি। কার জন্য বানিয়েছেন? লিল আলামিন, সারা জগতের জন্য, সমস্ত জগতের জন্য। এই মক্কার মধ্যে অবস্থিত আল্লাহর ঘর, আর এই ঘরকে সমস্ত জগতের জন্য বরকত আর হেদায়েতের স্থান বানায়া দিয়েছেন আমার আপনার রব। জোরে বলেন কে? একেবারে পৃথিবীর শুরুতে এটা ছিল। এই যে কাবা ঘর, এটার ইতিহাস পৃথিবীর শুরু থেকে নিয়ে একেবারে পৃথিবী আল্লাহ সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তখনই আল্লাহ এই ঘরকে দিয়েছেন। তবে কালের পরিক্রমায় এই ঘর কখনো কখনো একেবারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটার অস্তিত্বকে বিলীন করেছেন, আবার কখনো কখনো আল্লাহ এটার অস্তিত্ব দিয়েছেন। এই যে কালের পরিক্রমায় এই কাবা ঘর বিলীন হয়েছে, আবার এটাকে নির্মাণ করা হয়েছে, এই ইতিহাসটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। কাবা ঘর নির্মাণ, এটা ভাঙা এবং আবার পুনর্নির্মাণ হয়েছে কতবার। আমরা তাফসীর, ইতিহাস এগুলো যদি ঘাঁটি, তাহলে আমরা দেখতে পাই যে সর্বনিম্ন 5 বারের কথা উল্লেখ হয়েছে, যে সর্বনিম্ন এটাকে নির্মাণ করার কথা সর্বনিম্ন 5 বার, সর্বোচ্চ 12 বার পর্যন্ত উল্লেখ হয়েছে। যে 5 বার, সর্বনিম্ন কয়বার? অর্থাৎ যারা ইতিহাসে এটা কয়বার নির্মাণ করা হয়েছে উল্লেখ করেছেন, সবচেয়ে কম যারা উল্লেখ করেছেন তারাও বলেছেন যে এটাকে 5 বার নির্মাণ করা হয়েছে।
আর যারা বেশি উল্লেখ করেছেন সর্বোচ্চ 12 বার পর্যন্ত উল্লেখ এসেছে। সর্বপ্রথম তো এই কাবা ঘর নির্মাণ করেছেন আল্লাহর হুকুমে ফেরেশতারা। কারণ কাবা ঘরটা যেখানে তার বরাবরে একেবারে আরশে মুআল্লায় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য এই কাবা ঘরের মতোই আরেকটা ঘর নির্মিত আছে, যেটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর যখন তৈরি হয় তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে পৃথিবীতেও একেবারে একই গঠনে কাবা ঘর নির্মাণ হয়। এটা নির্মাণ করেন ফেরেশতারা। এটা পৃথিবী সৃষ্টির, পৃথিবীতে মানুষকে পাঠানোর অনেক আগের কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে বাইতুল মামুর যখন আরশে আজিমে যখন তৈরি হয়, ঠিক তখন এই পৃথিবীতেও ওইটার মতো করে এই কাবা ঘরকে ফেরেশতারা নির্মাণ করে। তো এই কাবা ঘর নির্মাণ সর্বপ্রথম করেন ফেরেশতারা। অতঃপর যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠান, হযরত আদম এবং মা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই স্থান হযরত আদমকে দেখিয়ে দেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ঠিক সেই স্থানে আবার কাবা ঘরকে নির্মাণ করেন। এখানে আমি যতটুকু পড়ালেখা করেছি এখানে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, অর্থাৎ ফেরেশতারা যে নির্মাণ করেছেন সেই নির্মাণ কি ভেঙে একেবারে নাই হয়ে গেছে এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, নাকি ফেরেশতারা একটা চিহ্ন দিয়ে রেখেছিল সেটার মধ্যে নির্মাণ করেছেন? ফেরেশতাদের নির্মাণটা অপূর্ণাঙ্গ ছিল, যেটাকে আদম আলাইহিস সালাম পূর্ণাঙ্গ করেছেন, এটার কোনো সঠিক তথ্য আমি এখনো পাই নাই, অর্থাৎ আমার পড়ালেখার মধ্যে পাই নাই। মানুষের জানা তো সীমিত, কথা বলেন না, মানুষের জানা সীমিত। আমি চেষ্টা করেছি এটা খুঁজে বের করার জন্য, কিন্তু দুইটার মধ্যে সমন্বয় করতে পারি নাই। অর্থাৎ ফেরেশতাদের নির্মাণটা কি ভেঙে গেছিল যার কারণে আদম আলাইহিস সালামকে আবার বানাতে হয়েছে, নাকি ওইটা অপূর্ণাঙ্গ ছিল সেটা আমি খুঁজে পাই নাই। তবে সর্বপ্রথম ফেরেশতাদের ব্যাপারে এসেছে। আবার কেউ কেউ ফেরেশতারা নির্মাণ করেছেন এটা উল্লেখই করেন নাই, কারণ ওই যে বললাম যারা সর্বনিম্ন উল্লেখ করেছেন তারা কয়বারের কথা বলেছেন? 5 বার। তো 5 বারের যারা উল্লেখ করেছেন তারা ফেরেশতারা নির্মাণ করছেন এই কথাটা তারা বলেনি। তাইলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষের মধ্যে সর্বপ্রথম তিনি কাবা ঘর নির্মাণ করলেন। এই নির্মাণাধীন ভবনটা অর্থাৎ এই স্থাপনাটা, কাবা ঘরের এই স্থাপনা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ পর্যন্ত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন হলো, বন্যা হলো, প্রলয়ঙ্কারী এক বন্যা, যেই বন্যায় সারা পৃথিবীর সবকিছু তলিয়ে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করেছিলেন নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে নিয়ে কিস্তিতে নৌকায় উঠেছিলেন, আর সারা পৃথিবী মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেছে। তখন কাবা ঘরের এই স্থাপনাকে বিলীন করা হয়েছে। এখন এটা কি এই স্থাপনাটা ভেঙে গেছে, নাকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই স্থাপনাকে উঠিয়ে নিয়েছেন, এটা আল্লাহই ভালো জানেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে দীর্ঘদিন পর্যন্ত এই কাবা ঘরের স্থাপনা ছিল না। এখানে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এবং কিছু কিছু ইতিহাসবিদগণ বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই কাবা ঘরকে নির্মাণ করেন। কেউ কেউ বলেন তিনি নির্মাণ করেছেন, আর কেউ কেউ বলেন যে না, এটা আর নির্মাণ হয়ই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে এইটা যে বিলীন হয়েছে, এটার অস্তিত্ব যে বিলীন হয়েছে, এই বিলীন হওয়া একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ছিল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কাবা ঘরের কোনো অস্তিত্ব ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত থাকতেন ইরাকে। তার বাবা আজর এবং নমরুদ, তাদের যে পিতৃ আবাস যেটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, এটা ছিল ইরাকে। ইরাকে তিনি নমরুদের সাথে তার অনেক ঘটনা ঘটেছে, এগুলো আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তিনি ছিলেন মূর্তি পূজারী আজর। এই মূর্তি পূজারী আজরের সাথে অনেক ঘটনা ঘটেছে, এগুলো আপনাদের কিছু জানা আছে, যদি জানা না থাকে ভবিষ্যতে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে তিনি এই ইরাক থেকে তিনি চলে আসেন সিরিয়াতে। তিনি যখন সিরিয়ায় বসবাস করেন, প্রায় 90 বছর বয়স হয়ে গেছে। এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন
মুসলিম জাতির জাতীয় পিতা, জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ইসলামের নিদর্শনগুলো, ইসলামের বিধিবিধানগুলোর বিশাল এক অংশ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে স্মৃতি বিজড়িত। শুধু তাই না, ইসলাম এবং কোরআন যে আল্লাহ পাঠিয়েছেন, এটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যেই আল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। পুরো ইসলামের শেকড় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আটকানো, পুরো ইসলামের শেকড় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ সম্বোধন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে যখন তিনি সিরিয়াতে বসবাস করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তান হয় না, তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তখন একটা ছেলে সন্তান দান করলেন। এই ছেলে সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের জন্মের পরে তিনি এখনো দুগ্ধ শিশু, মানে দুধের বাচ্চা, এখনো মায়ের দুধ খান। এমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দিলেন। এখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ভিন্নভাবে ব্যাখ্যা এসেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যেভাবে জানি সহজ, আল্লাহ হুকুম দিলেন তোমার সন্তান এবং স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে সন্তান এবং স্ত্রীকে রেখে আসার হুকুম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করলেন কে? আল্লাহ হুকুম করলেন। তিনি মরুভূমিতে গেলেন, সেখানে গিয়ে আল্লাহকে, এখানে এইভাবে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে জিবরিল আমিন আলাইহিস সালামও তাদের সাথে ছিলেন। তারা কিছু দূর যাওয়ার পরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখনই একটা জনপদ দেখতে পান, তো জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, এখানে থামবো? জিবরিল আমিন বলেন, না, আপনাদের যেখানে থাকতে হবে এটা আরো সামনে। এইভাবে আরো সামনে এগিয়ে যান, আরেকটা জনপদ, মানুষের বসবাসের স্থান যেখানে দেখেন, প্রশ্ন করেন, এখানে থামবো? বলা হয় না, এখানে না, আরো সামনে থাকতে হবে। এইভাবে চলতে 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 একেবারে মরুভূমির এমন একটা জায়গায় গিয়ে পৌঁছান যেখানে কোনো মানুষজন নেই, শুধু মরুভূমির যে কিছু গাছ থাকে, বাকলা গাছ এবং অন্য কিছু গাছ, এগুলোর কিছু বন জঙ্গল। এমন একটা স্থানে গিয়ে যখন পৌঁছালেন, তখন গিয়ে জিবরিল আমিন বললেন, এখানে থামেন, এখানেই আপনাদেরকে বসবাস বা আবাস হিসেবে গ্রহণ করার জন্য বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে নিয়ে সেখানে থাকলেন। এবার আল্লাহ হুকুম দিলেন, এবার ফেরত চলে আসে। সন্তান আর স্ত্রীকে রেখে চলে আসতেছেন, তো বিবি হাজেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, তিনি জিজ্ঞাসা করেন, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, কারণ কি? কোনো জবাব দেন না। কি কারণে রেখে যাচ্ছেন, জবাব দেন না। তো বিবিও তো আমার আপনার মতো বর্ডারের বিবি না, নবীর বিবি? নবীর বিবি, তিনি বুঝে ফেলছেন ঘটনা একটা আছে। তিনি প্রশ্ন করেছেন, আমাদেরকে যে রেখে যাচ্ছেন আল্লাহ হুকুম করেছেন? বলে, হ্যাঁ, আল্লাহ হুকুম করেছেন। ফাকাফা বিনাল্লাহ, হুকুম যদি আল্লাহ করে টেনশন নাই, কারণ যিনি আমাদেরকে মরুভূমিতে পাঠাইছেন তিনি আমাদের হেফাজত করবেন। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ। আস্তে কোন আরে যে পীর, এই পীরেরই তো কোনো ক্ষমতা নাই, হাইসিয়ত নাই। কারণ সেও তো যত বড় পীরই হোক, সে কি জান্নাতের সার্টিফিকেট পাইছে? জান্নাতের সার্টিফিকেট একমাত্র সাহাবায়ে কেরামের ব্যাপারে আছে। আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা সাহাবী শুধু তাদের ব্যাপারে আছে। তবুও কোন সাহাবী? সাহাবীরা জীবিত অবস্থায়, যখন ঈমানের অবস্থায় সাহাবিয়ত নিয়ে যখন কিনা মৃত্যুবরণ করেছেন, তখন সাহাবীদের পরে কোন স্তরের মানুষের জন্য, কোন স্তরের মুসলমানদের জন্য তো জান্নাতের ডাইরেক্ট ঘোষণা নাই। তো সেখানে একজনের মনে হচ্ছে যে তিনি হয়তো ওলি, তিনি হয়তো পীর, তিনি হয়তো কামেল কিছু একটা, কিন্তু কামেল কিছু একটা মনে করে তারা সেজদা করা শুরু করে। শুধু তাই না, ওইটা মরার পরে ওইটার খাট, ওইটার জামা কাপড়ে সুদ্ধা চুমানো শুরু করে। এটাই ইসলামের শিক্ষা না। মারা যাওয়ার পরে ওই যে মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে মনে করে ক্ষমতাবান, এটা কি ঈমান না শিরিক? হ্যাঁ, খুব ভালো করে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ঘর এবং আল্লাহ দুইটাকে ভিন্ন করা হয়েছে। সেখানে পীর, তার প্রতি
সম্মান, ওইটাই তো জায়েজ নাই, তারা সিজদা দিবে, ওইটাই তো শিরক। সেখানে ওই মরা পীরের মাজার আর মরা পীরের খাট, ওইটারে কেমনে সিজদা দেয়, ওইটা কেমনে ইমানদারি হয়, ওইটা তো বড় শিরক। কথা কন না? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জায়গা দেখায়া বলে দিলেন, এই জায়গায় কাবা ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, সাথে আছেন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। এবার বাপ আর বেটা দুইজন মিলে আল্লাহর হুকুমে কাবা ঘর নির্মাণ শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে সংগ্রহ করে দেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন, সেটাকে জায়গায় জায়গায় সুন্দর করে স্থাপন করেন। করতে 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 স্বাভাবিকভাবে দাঁড়ায় যতটুকু করা যায় অতটুকু করে। দেখবেন একটা ঘর তুলে, একটা ঘরের দেয়াল তোলার সময় রাজমিস্ত্রি যারা আছে তারা প্রথমে কিন্তু হাতে হাতে করে। যখন কিনা মোটামুটি 3 ফিট 4 ফিট বা 5 ফিট পর্যন্ত উঠে, 4 ফিট ওঠার পরে এরপরে তারা মাচা বাঁধে। মাচা বাঁধে না? মাচা বাঁধে এরপরে আবার কি করে, এই ইট বসানোর কাজ করে। কারণ এই একটা সময়ের পরে যে এত আর মানুষ নাগুর পায় না, নাগাল তখন আর পায় না, তখন কি করবে? তো ওই সময় সিস্টেমটা এরকম, লোক হইছে মাত্র 2 জন, মাচা বান্ধারও কোনো সিস্টেম নাই। আর এটা বড় কঠিন কাজ, হুকুম করছেন এই কাজ করার জন্য আল্লাহ, তাহলে সহজ করেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা পাথর পাঠাইয়া দিবেন, যেই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম, ইব্রাহিম দাঁড়ানোর স্থান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাথরের কথা কোরআনে কারীমেও আমাকে আপনাকে জানায়া দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা কাবা ঘর নির্মাণ করছেন, এবার নাগাল পান্না আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার মাকামে ইব্রাহিম পাথরটা পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়াইছেন, যেখানে যতটুকু উঁচু হওয়া দরকার, যেখানে ডানে যাওয়া দরকার, যেখানে বামে যাওয়া দরকার, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যেখানে প্রয়োজন সেখানেই নড়াচড়া আর উঠা বসা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ শুরু করে দিলেন। যখন কিনা নির্মাণের কাজ শেষ, এখন কোন জায়গা থেকে তাওয়াফ শুরু করবে আর কোথায় শেষ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায়া দিলেন, আবু কুবাইস পাহাড়টা, ওই পাহাড়ের মধ্যে একটা পাথর আছে, যেই পাথরটার নাম হলো আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। যে পাথরটা হযরত আদম আলাইহিস সালাম আসার সময় জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, যে পাথরটার রং একেবারে সাদা ধবধবে, দুধের চেয়ে সাদা ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন কিনা এই ঘর বিলীন হয়, ওই পাথরটাকে তখন আবু কুবাইস পাহাড়ের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দিলেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের নিকটে যায় ওই পাথরটা চাইলেন। আবু কুবাইস পাথর থেকে ওই পাথরটা বের করে দেওয়া হলো। ইসমাঈল আলাইহিস সালাম হাজারে আসওয়াদটা আইনা কাবা ঘরের এক প্রান্তে এটারে একেবারে সুন্দর করে স্থাপন করে দিলেন। এই যে হাজারে আসওয়াদ পাথর, এটা কাবা ঘরের এক পাশে এটাকে স্থাপন করা হলো। এটা হলো চিহ্ন, এখান থেকে কি শুরু হবে, তাওয়াফ শুরু হবে, আবার এখানে এসে তাওয়াফ শেষ হবে। এই পাথর এমন এক ফজিলতের পাথর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ তিরমিজির মধ্যে হাদিসটা 695 নম্বর হাদিস, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বিয়াদা। এই যে হাজারে আসওয়াদ পাথর, এটা জান্নাত থেকে নাজিল হয়েছে। এটা এত সাদা যে এটা দুধের চেয়ে বেশি সাদা ছিল, কিন্তু ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, এটাকে কালো করে দিয়েছে বনি আদমের গুনাহসমূহ। অর্থাৎ যেই ব্যক্তি এটার মধ্যে চুমু দেয়, এই পাথর তার গুনাহকে শোষণ করে নেয়।
আল্লাহ এই পাথরের চুমু দেওয়ার মধ্যে এই ফজিলত রেখেছে। কিন্তু এই ফজিলত, এই ক্ষমতা কি পাথরের? বলেন, এই ক্ষমতা কি পাথরের? এই পাথরের ক্ষমতা আছে মনে করলেও শিরিক। ক্ষমতাই পাথরের না, ক্ষমতা কার? দেখেন, এটা তো উসিলা মাত্র। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে গুনাহ মাফ করবেন, এটার জন্য কি উসিলা। এত পারাপারি মারামারি করে গিয়া সুমা দেয়, কিয়ামতের ময়দানে পাথর গিয়া বলবে আল্লাহ বহুত কষ্ট করছে গুনাহটা মাফ করানোর জন্য। ওর যে গুনাহ মাফ করানোর ইচ্ছা ছিল, বুঝেন নাই? ওর গুনাহ মাফ করানোর ইচ্ছা ছিল, এই জন্য চাপ 6টা খাইছে, মোটামুটি হাড্ডি একটা ভাঙার উপক্রম। এরপরও গিয়া কি খাইছে? আমারে চুমাটা দিছে। আল্লাহ এইটা কিল্লিগে দিছে মোহাব্বত কইরা মাফ পাওয়ার জন্য। এটার উসিলাও তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ এই ফজিলত এই পাথরের চুমুর মধ্যে রাখছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হ্যাঁ, আহমদের মধ্যে আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াতি হাদাল হাজারু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই পাথরটা আসবে, লাহু আইনাইন, তার দুইটা, এই পাথরের ভিতরে আল্লাহ দুইটা চক্ষু দিয়ে দিবেন। হ্যাঁ, এই চক্ষু দ্বারা ইউবসিরু বিহিমা, সে দেখতে থাকবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, তার এই পাথরের মধ্যে আল্লাহ একটা জবান দিয়ে দিবেন, যেটা দ্বারা সে কথা বলতে থাকবে। এরপরে ইয়াশহাদু, সে সাক্ষ্য দিতে থাকবে। মান ইসতালামাহু বিহাক্কিন, কোন ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অন্তরের মধ্যে গুনাহ মাফের পরিপূর্ণ ইচ্ছা নিয়ে তওবার নিয়তে কে কে গিয়ে ওই পাথরে গুনাহ মাফ পাওয়ার জন্য কে কে চুমা দিয়েছে, আল্লাহর কাছে দেখে দেখে আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটা আয়না ওখানে বসায়া দিল। এখন এই যে ফজিলত, এই ফজিলত শুই না আমরা যাই গিয়া ডাইনের যে আছে হ্যারে একটা কোনি মারি, বায়ে যে আছে তারে একটা কোনি মারি, কথা কম না। এটা করা যাবে না। হাজারে আসওয়াদ পাথর চুমা দেওয়ার জন্য অন্য মুসলমানকে কষ্ট দেওয়া, এটা মুসলমান, দেখেন হাজারে আসওয়াদ চুমা দেওয়া এটা ফরজ না, এটা ওয়াজিব না। আল্লাহর রাসূল দিয়েছেন, সেই হিসেবে এটা সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরের দিকে তাকায়া তাকায়া বলতেন, এই পাথর তুই শুধুমাত্র একটা পাথর। হাজারে আসওয়াদ পাথরকে হযরত ওমর বলতেন যে তুই শুধুমাত্র একটা পাথর, যদি লাউ ইসতালামাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল যদি তোরে চুমা না দিত, মাসতালামতু, তাহলে আমি তোরে কোনোদিনও চুমা দিতাম না। তুই পাথরের মধ্যে আমার নবীর ঠোঁট লাগছে, আমার নবী চুমা দিছে, এই জন্যই শুধু আমি তোরে চুমা। সুতরাং এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সুন্নাত হিসেবে। দেওয়ার চেষ্টা, আমার আকাঙ্ক্ষাও থাকতে হবে, দোয়াও থাকতে হবে, চেষ্টাও থাকতে হবে। কিন্তু এটা দেওয়ার জন্য কাউরে কষ্ট দেওয়া যাবে, বিশেষ করে এটা যাদের একটু শরীর মরির ভালো। এই আফ্রিকার কিছু বড় ভাই আছে, ওনারা অনেক লম্বা, দেহ ভালো মাশাআল্লাহ, কিন্তু ওনারা অনেক সময় বুঝেন না আবেগ। আসলে ওখানে গেলে কিছু করারও থাকে না, ওই জায়গার সিস্টেমটাই এমন, আবেগ কাজ করে। যেভাবে হোক ভিড় থেকে দ্রুত দিয়ে আসতে পারলে মনের প্রশান্তি, তো অনিচ্ছাকৃত অনেক সময় হয়ে যায়। তো এখানে একটা বিষয় খেয়াল রাখা, যে আপনি কখনো গিয়েছেন, যাওয়ার পরে ডাইনি বায়ে কেউ ধাক্কা আপনার লাগছে, সামনে পিছনের কেউ আপনাকে চাপ দিয়েছে, কিংবা কারো কোনো ইঠনি দিয়া দুই একটা গুতা ঢুতা খাইছেন, তো ওই মুসলমানের প্রতি কষ্ট রাখা যাবে না। আপনি তাকে তার উপর কষ্ট না রেখে তারে আপনি মাফ করে দেন, যে আল্লাহ ওর ধাক্কা খাওয়ার কারণে আমি চুমা খাইতে পারিনি, কিন্তু আমার ধাক্কাটা দিয়ে চুমাটা দিছে, এটা উসিলা আপনি মাফ করে দেন। কি আল্লাহ কি মাফ এই উসিলায় করতে পারেন কি পারেন না? মাফ পাওয়ার জন্য চুমাই খাইতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতার শর্ত নাই যে আল্লাহ এই চুমা না খাইলে আল্লাহ গুনাহ মাফ করবে না। কি এজন্য দুইটা কথা মনে রাখা, একটা হলো আমি যখন চুমা দিতে যাব কাউরে কষ্ট দিব না। এই চুমা দেওয়ার জন্য কেউ যদি আমার কষ্ট দিয়েও ফেলে, ধাক্কা ধুক্কা একটু দিয়ে ফেলছে, তাহলে তার প্রতি মনের মধ্যে কষ্ট রাখা যাবে না, তারে আমি মাফ করে দেই, যাতে এই তারে আমি মাফ করে দিলাম, তার দ্বারা কষ্ট পাওয়ার পরে তারে মাফ করলাম কেন? যাতে আল্লাহ আমারে মাফ করে। পারা যাবে না আল্লাহ। এই হাজারে আসওয়াদ পাথর ইসমাঈল আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড় থেকে এনে কাবা ঘরের একেবারে কোণার মধ্যে স্থাপন করে দিলেন। আল্লাহ, এই আবু কুবাইস পাহাড়
এটা একবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাথে। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা এই পাথরে স্থাপন করলেন, তখন পুরো কাবা ঘর তৈরি হয়ে গেল। এই কাবা ঘরের স্থাপনা হওয়ার পরেই এবার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ইব্রাহিম তুমি সারা পৃথিবীর মানুষকে হজের জন্য আহ্বান করো। বলে আল্লাহ, আমি আওয়াজ দিলে এই মরুভূমির মধ্যে কয়জন শুনবে আর কার কাছে আমার আওয়াজ পৌঁছাবে? আল্লাহ বলেন, তোমারে আওয়াজ দিতে বলছি, আওয়াজ দিবা, কারণ আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছানোর দায়িত্ব কার? وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, তুমি এই পৃথিবীর মানুষরে আওয়াজ দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এলান দেওয়ার জন্য আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গেছেন। ইসলামের সাথে আবু কুবাইস পাহাড়ের অনেক স্মৃতি বিজড়িত। মনে রাখবেন, আবু কুবাইস এই পাহাড়টা একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পিছনে। বাংলাদেশের হাজিরা যখন মক্কায় যায়, যাওয়ার পরে আর কিছু খুঁজুক আর না খুঁজুক, গিয়া আবু জাহেলের বাড়িটা খুঁজে। কথা কন না কে? কারণ আবু জাহেলের বাড়িটারে বানানো হয়েছে পায়খানা, টয়লেট, পাবলিক টয়লেট। পাবলিক টয়লেট বলতে মসজিদের চতুর্পাশেই তো মুসল্লিদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে। তো আবু জাহেলের বাড়িটারে কি বানানো হয়েছে? টয়লেট বানানো হয়েছে। তো যারা এটা জানে যে আবু জাহেলের বাড়ি টয়লেট হয়েছে, কতজন যে প্রশ্ন করে, হুজুর আবু জাহেলের বাড়িটা কি? যারাই যায় গিয়া বলে যে একবারের জন্য হইলেও কি আবু জাহেলের বাড়িতে গিয়া দর্শন দিয়ে আসে। আইসা হ্যাঁ ফলে হুজুর যা খাইছিলাম সাইরা দিয়েছি, কই? আবু জাহেলের বাড়িতে উপহার। আবু জাহেলের বাড়িতে উপহার দিতে যায়। আবু জাহেলের বাড়িটার যেখানে টয়লেটটা, এর পিছনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, যেটাকে লাইব্রেরি বানানো হয়েছে। আর নবীজির ঘরের পিছনে হলো কি? এই আবু কুবাইস পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গেল। উঠে সারা পৃথিবীর মানুষকে ডাক দিতে লাগলো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে সারা পৃথিবীর মানুষকে ডাক দিতে লাগলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর ঘর বানানো হয়েছে, আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেন। আমি ইব্রাহিম তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া দাওয়াত পৌঁছে দেই, তোমরা আসো, আসো আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে হজ করার জন্য আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খালি গলায় আওয়াজ দিলেন, আমার আল্লাহ ওই আওয়াজটা পৃথিবীর আনাচে কানাচে থেকে নিয়ে সারা পৃথিবীতে, এমনকি আলামুল আরওয়াহ, রূহের জগতের সমস্ত রূহদের কানেও ওই আওয়াজ পৌঁছে দিলেন। সারা পৃথিবী থেকে মানুষজন আসা শুরু করে। এই হলো বাইতুল্লাহ এর হজ মানুষ শুরু করল। কাবা ঘরের দেখেন এখানে ইসলামের ইতিহাসটা কিভাবে আছে। জায়গাটা ছিল মরুভূমি, সেখানে আল্লাহ আগে দিলেন মানুষের বসবাসের জন্য পানি, এরপরে দিলেন আল্লাহর ঘর, ডাক দিলেন হজের জন্য। হাজী সাহেবরা আসতে লাগলো, আর আস্তে আস্তে সেখানে মানুষের বসতি করতে লাগলো। এরপরে এই মরুভূমিটাই হয়ে গেল একটা শহর। শহরের নাম মক্কা শহর। বলেন শহরের নাম মক্কা শহর। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করে হজের কার্যক্রম শুরু করলেন। এরপরে এই বাইতুল্লাহ কাবা ঘর এটা নির্মাণ করেছেন আমালিকা সম্প্রদায়। পরবর্তীতে তারা কাজ করেছে। আমালিকা সম্প্রদায়ের পরে জুরহুম সম্প্রদায়, জুরহুম কবিলা, তারাও এই কাবা ঘরের কাজ করেছে। কুসাই বিন কিলাব, যিনি আল্লাহর রাসূলের বড় দাদা ছিলেন উপর থেকে, এই বড় দাদা তিনিও কাবা ঘরের সংস্কারের কিছু কাজ করেছেন। এরপরে নবীজির নবুয়ত পাওয়ার 5 বছর আগে, তাহলে নবীজি নবুয়ত পাওয়ার 5 বছর আগে নবীজির বয়স কত ছিল? মাশাআল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তাহলে নবীজির যখন 35 বছর বয়স,
ওই সময় মক্কার মধ্যে একটা প্লাবন হয়, বন্যা। এই বন্যার মধ্যে কাবা ঘরের এক সাইডের দেয়াল ধসে পড়ে। কাবার সমস্ত মক্কার সমস্ত কবিলা একত্রিত হয়ে তারা চিন্তা করে যে কাবা ঘরটা অনেক পুরান হয়ে গেছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন, মাঝখানে ওনারা কিছু কিছু কাজ করছেন, কিন্তু একেবারে সংস্কার বা নতুন করে তো আর ভবন বানান নাই। এখানে প্রায় 2000 বছর আছে। এই 2000 বছরে ভিত একেবারে নড়বড় হয়ে গেছে, যার কারণে তো একটা দেয়াল ভেঙে গেছে। তো ওনারা চিন্তা করলেন যে কাবা ঘরটারে ভেঙে নতুন করে সংস্কার করবে। তো তখন কাবা ঘরের সংস্কার তারা একেবারে ভেঙে এই কুরাইশের, নবীজির 35 বছর বয়স, তখন কুরাইশের লোকেরা কি করলেন, কাবা ঘরের দেয়ালগুলোকে ভেঙে একেবারে নতুন করে সংস্কার করলেন। আর ওই সময় এই হাজারে আসওয়াদ পাথরটা যে খুলে রাখা হয়েছে, এই পাথরটারে আবার যখন কিনা তার জায়গায় বসানো হবে, তখন একটা গ্যাঞ্জাম লাগছে। কি গ্যাঞ্জাম? এই পাথরটা কে নিয়ে বসাবে? সব কবিলার লোকেরাই চায় যে আমরা নিয়ে বসাবো, আমরা নিয়ে বসাবো, কারণ এটা একটু সম্মানের বিষয়। সম্মানের বেলায় ছাড় নাই, সম্মানের বেলায় ছাড় নাই। টাকার লস মানতে রাজি, সম্পদের লস মানতে রাজি, কিন্তু ইজ্জতের লস মানতে রাজি। তারা ছিল এমন, খুব গ্যাঞ্জাম, হেরেমের চত্বরে বসে বসে সিদ্ধান্তে আসতে পারতেছে না। তো তখন তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আউয়ালু মাইয়াদখুলুল হারাম, ওই যে দরজা, এই দরজা দিয়ে সর্বপ্রথম যে ঢুকবে আমরা তারই ফয়সালাদাতা মানবো, সে যা বলবো সবাই তা মেনে নেবে। সবাই তাকে আছে চাতক পাখির মতো। কিছুক্ষণ পরে দেখা গেল ওই হারামের দরজা দিয়া ঢুকতেছে আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি, মদিনার সবচেয়ে গ্রহণযোগ্য সুন্দর বিশ্বস্ত যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলতেছে হাদাল আমিন, আরে সে তো বিশ্বস্ত, সত্যবাদী, নেক, সে যা বলবে তাই আমরা মানতে রাজি। নবীজি আসলেন, বলা হলো আমরা এই বিপদে পড়ছি। এই বিপদ কে হাজারে আসওয়াদ পাথরকে রাখবে, এটা নিয়ে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। সবাই চায়, কেউ কাউরে ছাড় দিতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের চাদরটা খুলে সেই চাদরের মধ্যে পাথর রেখে এবার এক একটা কবিলা থেকে একজন করে এনে বললেন, তোমরা সবাই মিলে এই চাদরটারে ধইরা পাথরটারে তার নিজ জায়গায় নিয়ে যাও। সবাই একেবারে সন্তুষ্ট, কারণ সবার অংশগ্রহণ সমান। সবাই মিলে একেবারে জায়গা মতো যখন পাথরটারে নিয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই পাথরটাকে তার নিজ জায়গায় স্থাপন করে। এই যে কুরাইশের লোকেরা যখন কিনা কাবা ঘর নির্মাণ করে, তখন তাদের কাছে টাকা পয়সার কমই ছিল, কারণ ওই যুগে তো মক্কার লোকেরা দরিদ্র ছিল, যার কারণে কাবা ঘরের যে এরিয়াটা ছিল অনেক বড়। তাদের কাছে টাকা পয়সার কিছু সংকীর্ণতার কারণে, টাকা পয়সা কিছু কম থাকার কারণে তারা পুরা কাবা ঘরের এরিয়াটা তারা কি করতে পারে নাই, বিল্ডিং করতে পারে নাই। এই যে আমরা এখন দেখি না হাতিমে কাবা যে জায়গাটা আছে, অর্থাৎ যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা গিয়ে দেখেছেন। আর যারা যান নাই তারা ছবিতে দেখবেন যে কাবা ঘরের এক পাশে একটা ইউ এর মতো একটা গোল একটা দেয়াল দেওয়া আছে, আছে না? এইটা দেখবেন ওই যে একটা মিজাবে রহমত, ওই যে একটা পানি পড়ে ফোঁটা ফোঁটা, এরকম একটা নালাও দেওয়া আছে। এই জায়গাটা, এই যে দেয়াল দেয়া জায়গার অংশটুকু ভিতরের, এইটা কিন্তু কাবা ঘরের ভিতরের অংশ। এটা কি কাবার মূল অংশ, অর্থাৎ কাবা ঘরের যে এরিয়া, এটা মূল অংশ। ওই সময় তাদের কাছে টাকা পয়সা কম থাকার কারণে তারা ওই অতটুকু পুরাটা যদি করতে যায় তাহলে পুরাটা করা সম্ভব না। এই জন্য ওনারা আর পুরাটা না কইরা অতটুকু জায়গার বাহিরের এই কাজ, যতটুকু তাদের সামর্থ্য কুলাইছে অতটুকু তারা কি করছে, ঘর করে তারা তুলে দিচ্ছে। এই যে নবীজির নবুয়তের আগে এতটুকু জায়গাকে বাহিরে রেখে এরপরে কাবা ঘরের স্থাপনা করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে ইচ্ছা ছিল যে যদি আমার সামর্থ্যে কুলাইতো তাইলে আমি কি করতাম, কাবা ঘরটাকে ভেঙে আবার নতুন করে বাহিরে যে অংশ আছে সেটারে নিয়ে একবারে কি করতাম, ঘরটাকে নির্মাণ করতাম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সেটা আর সম্ভব হয় না। 65 হিজরিতে এসে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার শাসক ছিলেন। তিনি যখন কিনা শাসক হয়েছেন তখন ওই যে নবীজির মনের মধ্যে কি ছিল,
ইচ্ছা ছিল, ওই ইচ্ছার বাস্তবায়ন ঘটায়া তিনি এটাকে ভাঙছেন। তৎকালীন কুরাইশরা যে বিল্ডিং উঠাইছে সেটাকে তিনি ভাঙছেন। ভেঙে এই হাতিমের জায়গাটাকে সহ পুরা জায়গাটাকে নিয়ে কি করছেন, আবার ঘর নির্মাণ করছেন। এরপরে যে ৭৪ হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ তিনি আয়েশা মক্কার উপরে কি করছেন, হামলা করছেন। হামলা করে তিনিও মুসলিম শাসক, হামলা করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছেন। এবং তখন তার মনের মধ্যে একটা চিন্তা যে এই কাবা ঘর আব্দুল্লাহ ইবনে জুবাইর করছে। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর যেহেতু এটা করছে, এই কাবা ঘরে যদি থাকে তাহলে সারা জীবন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নাম থাকে। উনার মনের মধ্যে চিন্তা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর যাতে কি কিয়ামত পর্যন্ত তার যে নাম এটা যেন না থাকে। উনি কি করলেন, উনি বললেন যে নবীজি বাইচা থাকতে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। তিনি তখন এই কাবা ঘরকে আবার ভেঙে ফেললেন, পুরো নামটাকে কি করলেন, ভেঙে ফেললেন। ভেঙে নবীজি জীবিত অবস্থায় যেইভাবে ছিল সেইভাবেই কি আবার তিনি করে দিলেন। অর্থাৎ এই অংশটুকু করে বাকিটা কি করে দিলেন, ওই যে বাহিরে দেয়াল দিয়ে দিলেন। এর পরবর্তীতে আবার এটাকে ভেঙে পুরাটা করার প্রস্তাব আসছে। কিন্তু তৎকালীন সময়ে পৃথিবীর সমস্ত আলেম ওলামা ফুকাহা এবং যত আলেমরা আছেন ওনারা বসে এই সিদ্ধান্ত নিলেন যে এইভাবে যদি শাসক পরিবর্তন হলেই যদি কেউ ভাঙা আর গড়া এই সংস্কৃতি যদি একবার চালু হয়ে যায়, তাহলে কাবা ঘর আল্লাহর ঘরের যে একটা মহত্ব আর গুরুত্ব এটা বাকি থাকবে না। এটা তখন রাজনীতির একটা হাতিয়ার হয়ে যাবে, আর যার যেভাবে ইচ্ছা সে সংস্কার করতে থাকবে। এই জন্য যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, এটার মধ্যে আর কোনো পরিবর্তন করা হবে না। এই সিদ্ধান্ত হয়ে এরপর থেকে নিয়ে এটার মধ্যে আর কোনো ভাঙা গড়া এটা একেবারে নিষিদ্ধ করা হবে। তাহলে আমরা যে বর্তমানে নামাজ পড়ি যে স্থাপনা কাবা ঘর যেটা দেখি সেটা হাজ্জাজ বিন ইউসুফ তার স্থাপনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই ঘর কাবা বাইতুল্লাহ হারাম শরীফ এটা প্রত্যেক ইমানদারের আবেগের স্থান। শুধু তাই না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কাবা ঘরকে ইমানদারের জন্য বরকতপূর্ণ বানিয়েছেন। আমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জায়গাকে পবিত্র বানিয়েছেন। আল্লাহ তার ঘরকে আমাদের জন্য নিরাপদ বানিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জায়গাকে রিজিকে পরিপূর্ণ করেছেন। দেখেন আল্লাহ বলেছেন মুবারাকা, এই জায়গাকে আমি বরকতপূর্ণ বানিয়েছি। পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন হারামে যারা গিয়েছেন মক্কা শরীফে কোনো চাষবাস নাই। মক্কা শরীফে কোনো চাষ আছে? কোনো চাষবাস নাই। কিন্তু চাষ না হলে কি হবে, পৃথিবীর যত উত্তম উত্তম খাবার, সবচেয়ে গ্রেটফুল সবচেয়ে ভালো খাবারগুলো সব মক্কার আশেপাশে পাওয়া যায়। ওই জায়গায় যে ফল পাওয়া যায় সেই ফল আপনি বাংলাদেশের জীবনও খুঁজে পাবেন না। অথচ বাংলাদেশ হলো শস্য শ্যামল সবুজে ভরা বাংলাদেশ। এই বাংলাদেশে ওই দেশের মতো সুন্দর দেখতে কলা পাবেন। ওই দেশে যে আঙ্গুর পাওয়া যায় এই আঙ্গুর বাংলাদেশে পাবেন না। যেই ফল ওই দেশে 10 রিয়েল, মাত্র কত 10 রিয়েল হইলে যদি 33 টাকা হয় 330 টাকা। ওই ফল আপনি ঢাকায় কিনতে যান 1600 টাকা 1700 টাকা কিলো। ওই যে ছোট্ট একটা আঙ্গুরের মতো ছোট্ট একটা ফল আছে ব্লুবেরি, জামের মতো, হ্যাঁ হ্যাঁ কালো। আমাদের দেশে জাম খাই আমরা, এই জামের থেকে একটু ছোট ব্লুবেরি বলে। এই ফল ওই দেশে কিনছি 10 রিয়েল। তো এখানে আসার পরে চিন্তা করলাম যে এই ফলটা পাওয়া যায় কিনা। খুঁজতে 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 কোথাও পাই না, গিয়া পাইছি ওই যে বড় একটা সুপার শপে। ওখানে গিয়ে দেখি দাম লাগায় রাখছে 2600 টাকা। আচ্ছা এখন বলতে পারেন হুজুর এটা তো বাংলাদেশে হয় না, তাহলে কথা হইলে এটা তো মক্কা শরীফেও হয় না। কথা বল না, এটা বাংলাদেশে হয় না মেনে নিলাম, এই জন্য দাম 2600, 1600, 2000। এটা তো মক্কা শরীফেও হয় না, ওখানে এত কমে কিভাবে? আপনি যত যাই বলেন, সবচেয়ে বড় কথা হলো ওই জায়গাকে রিজিকের বরকতে পরিপূর্ণ বানায়া দিবেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এজন্য আল্লাহর রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আল্লাহর কাছে দোয়াও করেছেন। একেবারে সরাসরি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন, আল্লাহ আমি আপনার জন্য রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি বি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ আমি আমার সন্তানদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল এবং তার স্ত্রী হাজেরা দুজনকে মরুভূমিতে ফেলায় রেখে আসছে না?
যেখানে কোনো ফসল নাই, কোনো ফল নাই, কিছু নাই, পানি নাই, সেখানে ফালায় আসছেন। ফালায়া যখন তিনি ফেরত যান তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, আমি আমার সন্তান পরিবার পরিজনকে এমন এক জায়গায় রেখে গেলাম আপনার পবিত্র ঘরের পাশে, কিন্তু এখানে কোনো ফসল হয় না, অনাবাদি জায়গা। এই জায়গায় আমি রেখে গেলাম কেন? রব্বানা লিউকিমুস সালাহ। আল্লাহ, আমি এখানে 1000 বছর আগে ওই দুয়ার বদৌলতে এখনো চলতেছে, এখনো চলতেছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এজন্য বাইতুল্লাহ হারাম, আল্লাহর ঘর, এটা বরকতের জায়গা। শুধু ওখানে যারা থাকে তাদের জন্য না, ওখানে যারা যায় তাদের জন্য। দেখেন না হাজী সাহেব, দেখবেন কোন হাজী সাহেবরা একেবারে ফকির হয় না, কোন হাজী সাহেবরা কি হয় না, ফকির হয় না। কেন? এটা আল্লাহর ঘরের বরকত। যারা হজ করে আসেন আল্লাহ তাদের বরকত দিয়ে দেন। এজন্য যাদের সামর্থ্য আছে, যাদের, আমি আরো লম্বা করতাম এখানে, আরো অনেক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরো অনেক দোয়া করেছেন। কি কি দোয়া করেছেন? আল্লাহর ঘরে কি কি বরকত, হেদায়েত আছে, বরকত আছে, আমান আছে, শান্তি আছে, নিরাপত্তা আছে, মর্যাদা আছে, এগুলো কিভাবে এসেছে, কোন দোয়ার বদৌলতে এসেছে, এগুলো সব বলতে আরো সময় লাগবে। সময় এসে সেজন্য লম্বা করছি না, শেষ করছি। একজন ইমানদারের জীবনে ইমান, হেদায়েত, বরকত, নিরাপত্তা, রিজিকের প্রশস্ততা, সব কিছুর জন্য আল্লাহর ঘর এটা হলো সবচেয়ে সহজ একটা উপায়ের জায়গা, যেখানে গেলে এগুলো সব অর্জন করা সহজ হয়। আমরা মনে করি আল্লাহর ঘর হজে যাব, টাকা শেষ হয়ে যাবে। না, আপনি গেলে শেষ হবে না, বরং আপনার রিজিকের বরকত বাড়িয়ে দিবেন কে? ওই জায়গাটা আল্লাহর ঘর, এটা বরকত কমার জায়গা না, বাড়ার জায়গা। আল্লাহ নিজে বলছেন, দেখেন আল্লাহ যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আমার জন্য সর্বপ্রথম মক্কায় আমার ঘর বানানো হয়েছে। প্রথম বলছেন যে মক্কায় আমার ঘর সবার আগে বানানো হয়েছে। এই ঘরের সিফাত, এই ঘরের গুণ কি? 1 নাম্বার গুণ মুবারাকান, এই ঘর বরকতপূর্ণ। এই ঘর কি? বরকতপূর্ণ। অর্থাৎ এই ঘরে যে যাবে সে বরকত পাবে। এই ঘরে যে যাবে সে কি পাবে? বরকত পাবে, রিজিকে বরকত পাবে, হায়াতে বরকত পাবে, উপার্জনে বরকত পাবে, সময়ে বরকত পাবে। তার পুরো হায়াতটাকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে? এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা অনেকে জানিও না, আমি গত জুমায় বলছিলাম, অনেকে মনেই করে না যে আমার হিসাব করা দরকার আমার উপরে হজ ফরজ কিনা, এই অনুভূতিটাই আমাদের মধ্যে নাই। এজন্য আমরা যারা আছি, যাদের উপর হজ ফরজ, আমরা নিজেদেরকে নিজে প্রশ্ন করি যে আমার উপর হজ ফরজ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে বিলম্ব না করে আল্লাহর ঘর এটা দেখার সুযোগ পাই কি না পাই, বিলম্ব করতে করতে আল্লাহর ঘর দেখার সুযোগ পাই কি না পাই তার গ্যারান্টি নেই। এই জন্য যারা এখনো হজ করি নাই, আমরা সবাই চেষ্টা করি, নিয়ত করি, হিসাব করি এবং প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি, চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে যেন তার ঘর জিয়ারতের নসিব করেন বলি আমিন। আরেকটা বিষয়, সেটা হলো এই যে হজের মৌসুম, হজের পাশাপাশি এই মাসটা শেষ হলে সামনে আমাদের একটা ঈদ আসতেছে। বলেন ঈদটা কিসের ঈদ? ঈদুল আযহা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।